এই মুহূর্তে রিমান্ড শুনানির জন্য নিয়ে আসা হয়েছে আদালতে। দেখতে পাচ্ছেন স্যার, ভোটে একটা ইন্টারন্যাশনাল সংকট কিংবা চাপ আছে আপনি বলেছিলেন, সেই চাপটা কি কাটিয়ে উঠেছে? বারবার একটা শব্দ চাপ চাপ চাপ, সেটা না, বাইরের থাবার কথা বলছেন স্যার। জি স্যার, বিভিন্ন দেশের থাবা পড়েছে সেটা আমার প্রতীক। সো আমার কাছে মনে হচ্ছে ট্রাকটা আসলে আমার জন্য বেস্ট। জয়ের বিষয়ে কতটা আশাবাদী এবং এলাকার জন্য কি করবেন আপা? জয়ের জন্য আমি 100% আশাবাদী, কারণ আমার এলাকার মানুষ আসলে একদম মানে কি বলে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছে। তারপরে যা হলো, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন নিয়ে একই তথ্য দিলেন নির্বাচন কমিশনার। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এই মুহূর্তে রিমান্ড শুনানির জন্য নিয়ে আসা হয়েছে আদালতে। দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ি যে খাইছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনজীবীরা, বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করছে। এই মুহূর্তে আসলে ইলেকশন প্রক্রিয়া যেভাবে শুরু হলো, আপনি কতটুকু প্লিজ এবং আপনি আসলে স্বস্তি বোধ করছেন কিনা, আপনার অস্বস্তির জায়গা? না, অস্বস্তি বা স্বস্তি কোনো কিছুই আমার মধ্যে নেই। আমার দায়িত্বটা হচ্ছে আমাদের ইলেকশনটা যেভাবে করতে হয়, আমরা ইলেকশন কমিশন অ্যাজ এ হোল সরকারের সহায়তা নিয়ে, অর্থাৎ পুলিশ, প্রশাসন সকলের সহায়তা নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আমার ব্যক্তিগত স্বস্তি অস্বস্তিটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এটা ঠিক যে ইলেকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল তারা পার্টিসিপেট করছে না। পার্টিসিপেট করলে অনেক ভালো হতো। আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সাড়া দেননি। এখন বিএনপি অংশ নিচ্ছে না, আপনি কি বলবেন? যেটা আগে বলেছি, অংশগ্রহণ করলে এই ইলেকশনটা অনেক বেশি ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি হবে, এবং সেটা না নিলে এখন কী হবে সেটা আমি যাচ্ছি না। অংশগ্রহণ নিলে ভালো হতো, এটা সকলেই ফিল করে। কিন্তু গ্রহণযোগ্যতার জন্য এটা সমস্যা হবে কিনা জাতীয় আন্তর্জাতিকভাবে? না, সেই বিষয়ে আমি কোনো আই এম নট মেকিং এনি কমেন্ট অন দ্যাট।
যে সেটা নির্বাচনের পরে দেখা যাবে। স্যার, ভোট নিয়ে একটা ইন্টারন্যাশনাল সংকট কিংবা চাপ আছে আপনি বলেছিলেন, সেই চাপটা কি কাটিয়ে উঠেছে? বারবার একটা শব্দ চাপ চাপ চাপ, সেটা না, বাহিরের থাবার কথা খাবার কথা বলছেন স্যার। থাবা জি বলেছিলেন। স্যার, বিভিন্ন দেশের থাবা পড়েছে। যেটা সেটা কতটা কাটিয়ে উঠেছে? যেটা হলো সব দেশ আমাদের নির্বাচন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, বিভিন্ন আমাদের ডোনার্স কান্ট্রিজগুলো দেখতে চাচ্ছে নির্বাচন, এবং সেটাকে চাপ বলেন বা এটা সেন্সিটাইজেশন বলেন, ওরা যে সমস্ত আপনার দৌড়ঝাঁপগুলো করছে আমরা দেখেছি, এবং যার ফলে সরকারও বারবার বলেছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে। আমাদের তরফ থেকেও আমরা বলেছি নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একজন মেম্বার এবং কমিটি অফ নেশনসে আমরা সদস্য। আন্তর্জাতিকভাবেও নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, সকলের কাছে বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সকলের মতো আমাদেরও আছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে নির্বাচনটাকে সুষ্ঠু সফল, ফ্রি ফেয়ার এবং পিসফুল, এই তিনটা জিনিসের উপর খুব আমরা জোর দিচ্ছি। এটা আমার প্রতীক। সো আমার কাছে মনে হচ্ছে ট্রাকটা আসলে আমার জন্য বেস্ট। জয়ের বিষয়ে কতটা আশাবাদী এবং এলাকার জন্য কি করবেন আপা? জয়ের জন্য আমি 100% আশাবাদী, কারণ আমার এলাকার মানুষ আসলে একদম মানে কি বলে এইরকম করে বসে আছে যে ভোট দেওয়ার জন্য। তারা কখন ভোট দিবে এবং তারা সেবক আনবে। এখানে মানে কি বলে পরিবর্তন তারা চায়। তারা চায় না যে তাদেরকে আসলে ধমকি দেওয়া হোক, তারা কাউকে ভয় পেয়ে এলাকায় বসবাস করবে, এটা আসলে তারা চায় না। তারা চায় বঙ্গবন্ধুর মতন একজন বন্ধু সুলভ নেতা, যে কিনা তার পাশে বসে ভাত খাওয়ার মতন, মানে সে সুযোগ পাবে তার পাশে ভাত খাওয়ার মতন, তাকে ধরার সুযোগ পাবে, তার কাছে কোনো বিপদ হলে তার কাছে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু আমাদের এখন যারা নেতারা আছেন তাদের মানে এনারা তো অনেক বড়লোক আছেন, অনেকে অনেক মানে প্রভাবশালী, তাদের ড্রয়িং রুম পর্যন্ত যাওয়ার সুযোগ আসলে আমার গ্রামবাসী পায় না। তো আমি তাদের কাছাকাছি থাকবো, তারা এটা জানে এবং তার জন্যই তারা আসলে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। এবং আমি প্রতিদিন তো বেশ প্রভাবশালী, সেক্ষেত্রে কিভাবে নিচ্ছেন বিষয়টা? কারণ জনগণের থেকে প্রভাবশালী আসলেই কোনো নেতা হতে পারে না আমার কাছে মনে হয়। কি বলে ভোট চাইবেন ভোটারদের কাছে, এবার কি কি প্রতিশ্রুতি দিবেন তাদেরকে? প্রতিশ্রুতি দেব হচ্ছে এখানে গণতন্ত্র, মানে সারা বাংলাদেশে যেরকম গণতন্ত্র আছে, এই এলাকাটাতে মানুষের কোনো স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। তারা যে তাদের রাস্তায় যে মানে তাদের এলাকায় যে একটা রাস্তা নেই, সেই কথাটা যে সে দাঁড়িয়ে বলবে যে আমার এলাকাটা একটু রাস্তা করে দেন, সেটা বললে তাকে মানে অপমানিত হতে হয়, মানুষের কাছে ধমক খেতে হয়। তো তারা আসলে মানে আমার মনে হয় যে তারা এরকমটা চায় না। নির্বাচনী মাঠ কেমন দেখছেন আসলে? নির্বাচনী মাঠ মাঠটা কেমন, পরিবেশ কেমন? পরিবেশ তো আজকে থেকে বোঝা যাবে, আজকে থেকে প্রচারণা শুরু হবে। আমরা যখন প্রচার করতে যাব, প্রচারণা চালাবো, তখন দেখব কত রকমের বাধা আসে, কত কিছু আসে, তখন আসলে বুঝতে পারবো যে আপনার অঞ্চলটা খুবই কৃষি ভিত্তিক এবং হচ্ছে বাধা তো আসবেই। কেউ কি চাইবে যে মানে আসন ছেড়ে দেই বা অন্য কেউ চলে আসুক? এটা তো কেউ আসলে চাইবে না। সো বাধা তো দেবেই। অবশ্যই বাড়তি সুবিধা, যেমন আপনি যদি এখন একটা অজপাড়া গ্রামে যান, সেখানে তো আপনাকে মানুষ চিনবে না, কিন্তু আমি যদি যাই সেখানে আমাকে তারা চিনবে, কারণ এখন সারা বাংলাদেশ ডিজিটাল যুগ, প্রত্যেকের ঘরে মোবাইল আছে, ইন্টারনেট আছে। তো সেই ইন্টারনেটে তারা একটা হলেও আমার গান দেখেছে এবং তারা আমাকে চিনে। সো আমি যখন তাদের কাছে যাব, সেই মা বোনদের কাছে তারা আমাকে না জড়িয়ে ধরে, এইটাই আমার অ্যাডভান্টেজ। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।